আজীবন সুন্নি করে মাজার ফুজারি বলাতে আল্লাহ এবার তাগর দিয়া মূর্তি ফাহারা দেওয়াইছে। ফাহারা দেয় নাই, শুধু ফাহারা দেয় নাই, আবার মাইক দিয়ে আমি শুকুর আদায় করি মূর্তি ফাহারা দেয় না লাগিয়া। এই জন্য মানুষ চোখ খুলে দেখো কাকে মূর্তি পাহারা দিলে তারাই তো করে জবা করে। কথা কয় না কি? গত পরশু দিনের ঘটনা, মুসলমানরে জবাই কইরা দিল, যেটি মূর্তি পাহারা দিছ সময় পাইলে তোমরা বাঁশ দিব। তবে আমরা মূর্তি চিনি না, মূর্তি জানি না। আমরা যদি জিয়ারত করার নিয়তে যাই, অজু ছাড়া জিয়ারতে যায় আর যাওয়া যায় না। হিন্দুরা তো অজু করা দূরের কথা, মুইতা হানি খরচও করে না। ওর জন্য পূজা করতে দুটা মূর্তি, একটার নাম ভগবান ভগবতী, কথা কন না কা? কিন্তু জিয়ারতে ভগবান ভগবতী নাই, ওখানে লাগে এক নম্বর জামা ফাঁক। শরীরের জামা যদি ফসরাব লাগে অজু হইব নি? এরপরে শরীরে যদি পায়খানা লাগিয়া থাকে অজু হইব নি? তাহলে শরীর পাক, এরপরে যেটা দিয়ে অজু বানাইবেন পানিটা পবিত্র লাগবে। পানি যদি ফসরাবের হয় আপনার এখন অজু হবে নি? তাহলে পানিও পাক, শরীর পাক, কাপড় পাক। এরপরে 4 ফরজ অজুর মধ্যে, কথা কন না খাও? কয় ফরজ? 4টা ফরজ আদায় কইরা যেই কোনো ব্যক্তি এখানে বসে মা বাপের নিয়তে জিয়ারত করবেন, সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার আদায় কইরা দুরূদ শরীফ পড়া যখন হাত তোলা দিয়ে কাঁদবেন, রব্বির আনহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ কয় সাথে সাথে তোর মা বাপের রূহের মধ্যে 1 খতম কোরআনের সওয়াব নাজিল কইরা দেয়। আমরা মাজারে সেজদা দেই না, সেজদা একমাত্র আল্লাহর জন্য। কথা কন না কা? সেজদা দেওয়ার শর্ত ওরা জানে না। সেজদা দিতে হলে কাবাতি শরীফাতি আল্লাহু আকবার, ঠিক আছে? আপনারা বলেন ফুপ দিকে আপনি নামাজ পড়লে যে কোনো লোকে দেখবো কি কত হয়েছেন আপনি ফুপ দিকে ফিরিকা পড়েন, বাবা আমি তো দিশা রাইলেছি, কথা কন না কা? আর যদি আমি জানি এদিকে ফিরলে নামাজ হবে, কবে এটা মনে শরীয়তের মূল্য না, এটা পাগল তাসিরা গেছে। তো যারা কয় আমাদেরকে আমরা সেজদা করি, মাজারে সেজদা চলে না, মাজারে আমরা ঠোঁট লাগাইয়া সুমা দেই, কথা কন না? আর সুমা এক জিনিস, আসওয়াক পাথরও যদি সুমা দিতে পারো, ওই পাথর দামি ছিল না, দামি হয় নাই, নবীর ঠোঁটের কারণে দামি হয়েছে, কথা কন না কা? আর আল্লাহর ওলিদের দেখো, আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলে, যেই বান্দা আমার হইয়া যায় ওই বান্দার জবান আমি আল্লাহর জবান হইয়া যায়। ওই বান্দার হাত আমি আল্লাহর হাত হইয়া যায়, আমার জবানে কুদরতি ভাবে তার অঙ্গ প্রত্যঙ্গ চলায়ন করে। এখন শর্ত হইল, কানা মুলুবিরা তোমরা বারবার আমাদেরকে তোফো দাও, নবী মরে গেছে, নবী পচে গেছে, নবী গলে গেছে। আরে বাদাইম্মা মৌলবী কইলে কি, নবীর মরণ যদি হয় নামাজে হবে না, কারণ নামাজের মধ্যে কোটি মিলিয়ন মিলিয়ন হাজার হাজার নয়, টেপনা থেকে তেতুলিয়া নয়, সারা পৃথিবীর বিশ্বের মানুষ একসাথে নয় প্রতিটা সেকেন্ডে নামাজের ভিতরে সালাম দেওয়া ওয়াজিব, কথা বলে। এখন আল্লাহ তো জানবে এমন একটি জাত আসবে, দল আসবে, আমার বান্দা হইয়া দাবি করবে দাড়ি টুপি নিয়া, যে নবী মরে গেছে, পচে গেছে, আল্লাহর হাবিব মরে নাই। আল্লাহর হাবিব রে আল্লাহ কয়, আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ঈমানদার যারা হবে তাগো জানের চাইতে আমার নবী নিকটে। এই জন্য আমি বলি, ওর জমিলে মরণও আছে, মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব, মরার আগে যে মরাছে তার কি রে আর মরণ আছে গো, মরার আগে যে মরাছে তার কি রে আর মরণ আছে গো। যেমন দয়ালে নবী মদিনাতে জিন্দা পূর্ণ জনম লইয়া, আমি যেন ফাই তোমারে গো পূর্ণ জনম লইয়া। আমার নবী 7 আসমানের নবী, 7 জমিনের নবী, অগণিত নবীদের নবী। আল্লাহ যারে দুস্থ কয়া ডাক দিলেন, বন্ধু কয়া জগৎ সৃষ্টি করলেন, যার প্রেমে আল্লাহ মানুষ বানাইলেন, তিনি রাহমাতাল লিল আলামিন নবী। 4 জন সাহাবীদেরকে নিয়ে একটা পাহাড়ের উপরে দাঁড়াইলেন, পাহাড়টা থরথর করে কাঁপতেছে। কোরআন বলে, ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা, এইভাবে পাহাড়টা কাঁপতেছে। আমার নবী কয়, পাহাড় তুমি কম্পনি বন্ধ করো। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। পাহাড়ের জবান খুলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি কেমনে কম্পনি বন্ধ করতাম, যিনি না হইলে আমি পাহাড়কে সৃষ্টি করতো না। আল্লাহু আকবার। আমি পাহাড়ের উপরে 4 জন সাহাবী দাঁড়াইছেন, যিনি নবী কুলের সরদার,
যিনি ইমামুল মুরসালিন, যার কদমের ধুলির জন্য আরশ পাগল হয়েছে। নবী গো, আমি সাধারণত পাহাড় এই জন্যে কাঁপতেছি, আমার অন্তরটা ভয় লাগে, না জানে আপনার সাথে বেয়াদফি হইয়া যায়। আমার নবী কই কম্পনি বন্ধ করো, তুমি জানো নি আমার এখানে 3 জন শহীদ, 1 জন সাহাবী, আল্লাহু আকবার কোন, 1 জন খলিফা, 3 জন শহীদান দাঁড়িয়ে আছে। আমার নবীরে যারা কয় গায়েব জানে না, কানা মৌলবি শূন্য নেই, এই কথার দিকে গেলে সাহাবাই কেরামার আকিদা কি, ওয়াহাবিরা বুঝালো জানাল, তোদের সাথে তো আমার দলাদলি নাই, কাটাকাটি নাই, জাগা সম্পত্তি নিয়ে ফারাফারি নাই, তোরা শুধু নবীর নিয়ে ফতুয়া দেস, নবীর বেলায় তোরা ছোট করে দেখস। আল্লাহ কোরআনে বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, রসুলের সম্মান ইজ্জত সবার উপরে, তোরা নিতে নিতে মানুষের কাতারে নিয়ে আনস, মানুষের কাতারে তো নাই, মানুষ থেকে হইতে হবে মমিন, আবদাল, আওতাদ, নকিব, রকিব, আরেফ, মানসুফ, আলেম, মোল্লা, ওলি, গাউস, কুতুব, কুতুলাতাব, কুতুবুজাদি, দরবেশ, ইমাম, ইমামে আজম, গাউস, গাউসুল আজম, তাবি, সাহাবি, আনসার, মুহাজির, শহীদ, ফারুক, ফারুক আজম, সিদ্দিক, সিদ্দিক আকবর, নবীজি, আল্লাহ, একসাথে কোন আল্লাহু আকবার। আমার এখানে যারা আছেন 1 নম্বর সুন্নিয়তের জন্য জান প্রাণ দেওয়ার লোকেরা, তাই আমরা শিখেছি রেজবি মাওলার খাতিরে। ইমান কি, আকিদা কি, ওনার কারণে আমরা বুঝেছি। তো আমাদের চেতনা আওয়াজ যদি এরকম দুর্বল হয়, আল্লাহ রসুল এই মসজিদে এই আজকের মজলিসের মধ্যে হাজির, আল্লাহু আকবার বলেন। শুধু তিনি নাই, রেজবি মাওলা হাজির। এটা আমার কথা না, তাফসিরে মাজহারির মধ্যে আল্লামা ইমাম সানাউল্লাহ ফানিপতি তিনি বলেন কুওয়াতান আফসাদে ফায়াজহাবুনা মিনাল আরদে ওয়াস সামায়ে ওয়াজ জান্নাতে ওয়া ইউদাম্মিরু আদাকুম ইনশাআল্লাহু তাআলা। যেহেতু কোরআন বলেছে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহর ওলিদের ভয়ও নাই, চিন্তাও নাই। কারণ আমি জানি অনেকগুলো লোক, বিভিন্ন মতবন্দী লোকেরা ঘুরতেছে, কথা বলেন ঠিক কিনা। তো এখানে কোরআন হাদিস ভিত্তিক আলোচনা হবে, সঠিক সন্ধানটা দেওয়া হবে। তাই আমি বলবো একটু আওয়াজ করে প্রেম নিয়ে দুরূদ পড়লে রেজবি মাওলা খুশি, দয়াল নবী খুশি, আল্লাহু আকবার বলেন। তাই আওয়াজ হবে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা ও গো মুর্শিদ রেজবি মাওলা, আপনার নামে সারলাম তোরি, বাঙ্গা নামের হও কান্ডারি, মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। শ্রেষ্ঠ নবী দিলাম মোড়ে ধরে নিতে রোজ হাসরে, ফতে ভুলে যাই তাই তো দিলে ফাঁক কোরআনের বাণী খোদা, তোমার মেহেরবানি এই সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি খোদা, তোমার মেহেরবানি আল্লাহুম্মা। জোরে মারহাবা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটু জিকির আদায় করেন লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা। বাজন আমরা সবাই গুনাহগার, আল্লাহ ডাকি আপনাই বারে বার, বলুন আমরা সবাই আল্লাহ ডাকি আপনাই বারে বার, মাওলা মাফ করে দাও ও গো আল্লাহ, মাফ করে দাও ও গো
লা রেজবি মাওলার খাতিরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা বলেন কোন পথে হব রওয়ানা আমরা মদিনার রাস্তা চিনি না বলেন কোন পথে হব রওয়ানা আমরা মদিনার রাস্তা চিনি না বাবাজি রেজবি জানে ঠিকানা বাইরে রেজবি জানে আমরা যাব সোনার মদিনা লা ইলাহা জোরে লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ জোরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ বলেন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরোধ এখনো যারা রাস্তাঘাটে দোকানে অযথা সময় ব্যয় করতেছে যারা রেজবি মাওলার স্মরণের প্রোগ্রাম এসেছেন শুনে নেন আপনার হাদিসের মধ্যে নবী বলে যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাত ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন যারা নবীকে স্মরণ করবে দুরূদের মাধ্যমে আল্লাহ সাথে সাথে আমলনামার মধ্যে নেক উঠায়া দেয় আর যারা ওলি আল্লাহকে স্মরণ করে ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন সালিহিন কারা রেজবি মাওলা যেটার দরজা অনেক আগে পার হয়ে গেছে সুবহানাল্লাহ যিনি যমুনার মুজাদ্দেদ ওই রেজবি মাওলার স্মরণের প্রোগ্রামে যারা এসেছেন নিয়ত করে বসেছেন নবী বলে তার অতীতের গুনার কাফারা আল্লাহ আদায় করে দেয় সুবহানাল্লাহ তাই গুনাহ আদায়ের জন্য ওই রবকে স্মরণ করবেন যিনি আপনাকে জবান দিলেন গুনাহ আদার জন্য রেজবি মাওলাকে অন্তরে বসায়া ওনার দিকে কলবটা মতওয়াজ্জ করে রবকে আল্লাহর জিকির ইসমে জাতের আদায় করবেন লা দ্বারা তলবারি বানাইয়া ইল্লা আল্লাহ দ্বারা যখন লতিফায়ে কলবের মধ্যে আঘাত করবেন সাথে সাথে ওই কলবটা মদিনার আয়না হইয়া যাবে একসাথে কোন আল্লাহু আকবার তাই আমি লম্বা নয় আমার সময় খুব কম আল্লামা ফির মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাই আসবে আমি ছেড়ে দিব দায়িত্ব হলো মাঠটা গোছায়া দেওয়া তাই অনুরোধ করব রেজবি মাওলার দয়া হয়েছে আমি স্টেজে এসেছি ওনার যদি দয়ার নজর থাকে দুই চারটা কথা বলার চেষ্টা করব তাই অনুরোধ করব আওয়াজ অন্য দিকে না দিয়া মন এবং জবান একটু আওয়াজ করে দিল থেকে আওয়াজ দিয়ে আল্লাহর জিকির আদায় করুন আল্লাহ 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 অন্তর কাঁপে ডরে রে রে আজরাইল আসলে পালাই বকার দাওয়ারে আল্লাহ আল্লাহ অন্তর কাঁপে ডরে রে রে আজরাইল আসলে পালাই বকার দাওয়ারে চক্ষু বন্ধ পথ দেখি না চক্ষু বন্ধ পথ দেখি না গো গো বানুর সরে রে আজরাইল আসলে পালাই বকার দাওয়ারে আল্লাহ আল্লাহ চক্ষু বন্ধ পথ দেখি না চক্ষু বন্ধ পথ দেখি না গো গো বানুর সরে রে আজরাইল আসলে পালাই বকার দাওয়ারে অন্তর কাঁপে ডরে রে আজরাইল
আসলে পালাইব কার দাওয়ারে মরণের কথা মানুষ মরণের কথা মানুষ স্মরণ কর না আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না একসাথে ফানা ফানা তওবা নামে গাছটি আছে পাতায় পাতায় লেখায় আছে মানুষের হায়াত সেই পাতা জড়িয়ে গেলে সেই পাতা জড়িয়ে গেলে মৌতের নিশানা আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না মাশাআল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ যেদিন কাওয়াজি হবে যাররা যাররা হিসাব নিবে মারহাবা সেই দিন তোমায় কে তহরাবে সেই দিন তোমায় কে তহরাবে মোহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তুই ফুলসে রাতের পর মাশাআল্লাহ চুলের সাইতে চিকন হবে হীরার সাইতে দার হবে আঘা সেই দিন তোমায় কে তরাবে সেই দিন তোমায় কে তরাবে মোহাম্মদ রাসূল আকে রাতে পার হবে তুই ফুলসে রাতের পর মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তুই ফুলসে রাতের পর মাশাআল্লাহ রেসিপি রেজে ভালোবাসে দুষ থাকে না আগে পিছে বইরা দেখ হইয়াছে আঙ্গেরা নগরবাসী যে হইয়াছে রেসিপি মাওলার পোরা আহ যে হইয়াছে রেসিপি মাওলার পোরা নগরবাসী যে হইয়াছে রেসিপির নামের পোরা ফানা ফানা তোরে বাহিরে বেহুশ শয়নে স্বপনের বেহুশ বোঝে না সে রেসিপি মাওলা সারা মারহাবা ভালো মন্দ সবই সমান আনন্দে গায়ে রেসিপি গা তারা কওমের ফিরের তোরে তোরা মনে রে বলসা যে হইয়াছে রেসিপি প্রেমের পৌরা মারহাবা দিলিয়া বলার প্রাণে চাওয়া রে রেসিপি ডাক দিলিয়া বলার প্রাণে চাওয়া রে ও প্রাণের রেসিপি রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাওয়া আরে রে মাশাআল্লাহ যেদিন যাইতে হবে আমার আপন বাড়ি আমার জন্য কিনে আনবে সাদা মার্কিন সারি রে মারহাবা বিদায় বেলা
একবার দেখা দিয়ে রে রেসপি বিদায় বেলা একবার দেখা দিয়ে রে ও পানের রে এসবি রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চা আরে রে মাশাআল্লাহ আমার শূন্য জীবন আমার বয়লা গে মোর কবরে আমি মইরা গেলে মাটির দিও আমার রেসিপির দরবারে মারহাবা আর কে চৌদন সাইনা রে আমি আর কে চৌদন সাইনা রে আমি মইরা গেলে মাটি দিও আমার রেসিপির দরবারে মাশাআল্লাহ আশিক জানি গো রেসিপির নামে আসে কত জালা এই জগতে প্রেম করিয়া কয়জন রইছে বালা সই গো কয়জন রইছে বালা উপর উপর দেখতে বালা ভিতরে সব পালা আশিক জানি গো রেসিপির প্রেমে আসে কত জালা তোমরা আমায় কি বোঝাওয়া অন্তর পীড়া কয়লা আশিক জানি গো রেসিপির নামে আসে কত জালা জ্বালায় জ্বালায় অঙ্গ আমার হইছে পীড়া কয়লা আশিক জানি গো রেসিপির নামে আসে কত জালা মারহাবা রেসিপির মাওলা বকতের কাম্বা কই রইলা রে আমার দয়াল রেসিপি কিবলা কাম্বা কই রইলা রে বকতের দেবা বলো বাহানাইয়া কই গেলা রে মাশাআল্লাহ তোমার কথা মনে হইলে বুক বাসে নয়নের জলে তোমার কথা মনে হইলে বুক বাসে নয়নের জলে ওই জল দিয়া চরণ কানে তো আইতাম রে আমরা ওই জল দিয়া চরণ কানে তো আইতাম রে ভক্তে রে পাগল বাহানাইয়া কই গেলা রে মাশাআল্লাহ ফানা ফানা কতই ভালোবাসি ঘরের বাহির করলো রে আমায় ঘরের বাহির রে ঘরের বাহির করলো রে আমায় বানাই রেসিপি উদাসী তারে আমরা কতই ভালোবাসি রেসিপি কেন বোঝে না গো তারে আমরা কতই ভালোবাসি হৃদয় সে রিয়া যদি দেখাই বারবার তাওয়া আমার যত মনের জালা কইয়ার বুঝাই তাওয়া তাপি তো প্রাণ শীতল করতাম তাপি তো প্রাণ তাপি তো প্রাণ শীতল করতাম কাটাইতাম
কেরনিশি তারে আমরা কতই ভালোবাসি চাই না আমরা নামের ভিখারি রেওয়া নাইলা গো কলঙ্কের মাশাআল্লাহ তোমরা আমায় উপায় বলো না আমার মনের জ্বালা কি দূর হবে না আমার কাটে না পেরেশানি আমার কাটে না পেরেশানি আমার রেওয়া নাইলা গো কলঙ্কের আমরা রেজবির নামের ভিখারি আমরা দয়াল সিরাজের ভিখারি আমার রেওয়া নাইলা গো কলঙ্কের টেনে নিও বাইয়া দয়াল রেজবিও শুনছে তুমি পারের নাইয়া মারহাবা রেজবিও বুকের ভিতর তুষের আগুন জল দিলে তা বারে দ্বিগুণ মনের ব্যথা থাকি কেমনে সইয়া দয়াল রেজবিও শুনছে তুমি পারের নাইয়া অসল তোরে টেনে নিও বাইয়া দয়াল রেজবিও শুনছে তুমি পারের নাইয়া মুখ দেখে কেউ দুঃখ বোঝে না মুখ দেখে কেউ দুঃখ বোঝে না এমন বান্ধব নাই রে বান্ধব নাওয়া আওয়াই বান্ধব নাওয়াই রে রোজ হাসরে রাসূল বিনে রোজ হাসরে রাসূল বিনে আপন বলতে কে হো নাই আমার বান্ধব নাওয়া আওয়াই বান্ধব নাওয়াই রে আমার বান্ধব নাওয়া আওয়াই বান্ধব নাওয়াই রে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর নারে রিসালাত রেজবিয়া দরবার শরীফ পীর জানা মুফতি আমজাদ হোসেন জালালি সাহেব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা জবান ছেড়ে দেন ওয়ালায়ালি সাইয়্যিদ বাজান অনুরোধ আপনাদের প্রতি একটা কথা বলবো আওয়াজ করলে কিন্তু ওয়াজ হবে না আমি আদত ওয়াজের আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে সাবজেক্টের উপর আলোচনা করতে হবে ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে বসতে হবে ইমানি চেতনা ইমানি দায়িত্ব হচ্ছে যারা ইমানদার আশেকান যা কারান রসুলের মহাব্বত নিয়ে রেজবি মাওলার স্মরণের প্রোগ্রামে বসেছেন প্রত্যেকটা লোকের দায়িত্ব হচ্ছে জান্নাতের সৌন্দর্য রক্ষা করা কথা বলেন ঠিক কিনা এই মুহূর্তের জন্য প্রত্যেকটা লোক জান্নাতের মেহমান খামখেয়ালি মনে করেন না অনেকের জান্নাতে তকদির নাই তারা দোকান থেকে চা দোকানে আড্ডা মেরে চলে গেছে কারণ তাদের তকদির জান্নাত নাই এই জন্য আসতে পারবে না যারা দাঁড়িয়ে আছেন ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে বসলে আপনাদের ভালো হবে কারণ তাহির হিসাব আসলে এই জায়গাটাও পাবেন না ঠিক কিনা তাই আমি অনুরোধ করব ফাঁকা জায়গায় ফিল আপ করে বসবেন ভাই আসা পর্যন্ত আমার সময় সম্ভবত একটার আগে উনি ঢুকবি স্টেজে 1টা বাজে মাইক ধরার কথা তো আমি অল্প সময় জিকির লম্পা দিতাম না দিয়েছি আর সেখান জাকারান যারাই গেছে তারা যাতে মাঠটা ভরে যায় এই জন্য একটু জিকির লম্পা করাইছি আর এমন আমরা সুন্নিরা জিকির করলে তাদের কাছে তিতা লাগে আর তাদের জিকিরে বাঁশের উপরে উঠটা হুজুর লইয়া ফল্টি মুলটি খাইলো বাইরা লয় না এটি হলো কানার দল এরা শো দেখে না খালি সুন্নিদের দুষ্টু গাইব সুন্নিরা কি করছে না করছে তোমরার জিকিরে লুঙ্গি শো খুললা যায় আমরার জিকিরে আমরা হালও রাখি তালও রাখি সব ঠিক রাখি কথা কোন ঠিক কি
যাক, আমি অনুরোধ করব আপনারা ভালোবাসে আসছেন, আর রেজবি মাওলার যারা আশেকান জাকেরান এদেরকে ওয়া শুনানোর দরকার নাই, কারণ রেজবি যে ওষুধ খাওয়াইছে কোনো পৃথিবীর শয়তান আর ওষুধ খাওয়ানোর মতো রাস্তা নাই। এই জন্যে এরা ধন্য, কারণ আপনারা জানেন না রেজবি মাওলার অবদানটা কি। আমরা যার কারণে ঈমান পেয়েছি, ঈমানদার তো সবাই দাবি করে, দীর্ঘ 20 বছর সুন্নি জামাতের লোক হইয়া এখন ওয়াবির মধ্যে যোগ দেয়, হেতে বেলে সাফার জোরে বয়স করেছে। এটি হলো হাইব্রিড, এটার মধ্যে রেজবি মাওলার বদদোয়া আছে, কথা কন ঠিক কি না? তার নাম হলো মুতাল্লিব হোসেন তালিহি, সালিহি কইলে তো না, তাল বাহানা করে, ঠিক কি না? এই সমস্ত মুনাফিক থেকে আমাদের ঈমান ও আমাদের আমলকে হেফাজত করার দায়িত্ব প্রত্যেকটা লোকের। আমি দুরূদ শরীফ পড়াবো, একটু মহাব্বত নিয়ে, প্রেম নিয়ে, ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে বসে যাবেন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনার ওই মাটি যদি আমরা হইতাম, নবীজিকে বুকের মাঝে রাখিতাম। আল্লাহুম্মা জোরে ওয়ালায়ালে সাইয়্যিদিনা। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জাগায় সেই জাগারে বন্ধুগণ মুস্তাফা আল্লাহ ওয়ালায়ালে। আল্লাহর কাছে শুকর আদায় করি, জিনার স্মরণের প্রোগ্রামে আল্লাহ আমাকে কবুল করেছে, আমি নিজেকে ধন্য মনে করি। কারণ হুজুর কেবলা রেজবি মাওলার সঙ্গে নয়, শুধু ওনার জুতা ফার করে বহু লোক আলেম হয়েছে। আপনাদের আওয়াজ ছোট হয়ে গেছে, কারণ একটা কথাই বলি, বর্তমান জমানা এমন একটি পর্যায়ে এসেছে, জ্বলন্ত করলে হাতে রাখা সম্ভব, ঈমান রাখা কষ্টকর। কারণ কিছু কিছু মুসলমান, এই জন্য আল্লাহ বলে নিন্দি ফুল ফিন্দি বেশি, রসুলের ঘোষণা, যাকে নিন্দা করবা, হিংসা করবা, তোমরা ওই গর্তে তোমরা পাও দিতে হবে। কেন কথাটুকু বললাম শুনে নেন, একটু মনোযোগ দিবেন। আমরা আল্লামা গাজী আমির ইসলাম জালালী হুজুর কেবলার সন্তান 8 জন, এর মধ্যে আমি সবার ছোট। 7 জন আছি, বর্তমান একজন ইন্তেকাল করেছে, মোশাররফ হোসেন জালালী। এই সাবের বাজার আশেপাশে, বিশেষ করে মিরপুরে এই মাহফিলটাতে আমি প্রথম। এমনি যথেষ্ট মাহফিল করেছি, সারা বাংলাদেশ আপনাদের দোয়ার বিনিময়ে মাহফিল করতেছি। আব্বাজান একটাই কথা বলছে, ফুল আমি আপনারা হয়তো বুঝবেন না, আমি জুমার নামাজ, আমি কুমিল্লা, আমার শহরে বাসা, হয়তো দরবারে চলে যাই, আর নতুবা আমাদের খানকা শরীফ আছে, এই যে শাহিন জালালি বাড়ি ফকির বাজার, ওখানে চলে যায়। আর অনেক সময় অক্তিয়া নামাজ নিজের ঘরে পড়ি। কেন জানেন? ওই যে আকীদা নষ্ট হয়ে যাবে। কারণ ফাউন্ডেশন যদি একটা তালা 5 তালা করবেন, ইঞ্জিনিয়ার আনছেন মনে করেন বড় বড়, এর আসলে কাগজ ইঞ্জিনিয়ার নামে না, হে কইব বাঁশ দিয়ে ডালাই দাও, রড দিও না। আচ্ছা, বালা লোকে যদি বলেন যে রড দিয়ে ডালাই দিলে আর বাঁশ দিয়ে দিলে এটা টিকবো, পরে বাঁশ দিয়ে যখন ডালাই দেহে ভাঙার পরে এর নামে মামলা হয়। তো আমাদের যেই এলাকার বিশেষ করে দাড়ি টুপি ফাগড়ি নিয়ে যারা মনে করেনি, বিভিন্ন মতিফতদের আছে যারা নবীকে নূর মানে না, গায়েব বিশ্বাস করে না, মিলাদ মানে না, কিয়াম মানে না, জিয়ারত মানে না, এদের আকীদাটা হলো বাঁশের ডালাই, যে কোনো টাইমে এটা উত্তিয়ে পড়তে পারে। কারণ এরা সকালবেলায় কয় একটা, বিকাল বেলায় কয় আরেকটা। যেমন এরা আজীবন আমাদেরকে বলছে আমরা মাজার পূজারি, আমাদেরকে ভণ্ড। আল্লাহ কয় তোর উপর তুহমত ফালাইলাম, কারণ ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এটা আমার কথা না, আল্লাহ বলেছে। ওরা কবে আর আমরা কোরআন বলছি না, হাদিস কইলে কয় জাল হাদিস। কই যেতাম বাটফারের গটর বাটফার, হাদিস জাল হয় না, রাবি হতো দুর্বল হয়, কথা কন না করে।
এখানে ওলামাই কারাম আছে, আমার সময় কম, আমরা তো জানেন 2-4 ঘন্টা করলে আমাদের সময় যায় না। তো তাহির হিসাবের সাথে ওনার সাথে আমরা একসাথে প্রোগ্রাম আমি যথেষ্ট করি, যথেষ্ট প্রোগ্রাম। এবার ডিসেম্বরের 20 তারিখ আমার মাদ্রাসা আব্বা হুজুরের নামে দিয়েছি শাইস্তাগঞ্জ, ওখানে সব ছিল আওর মোহাম্মদিয়া, ওদেরকে এনেছি লাইনে, প্রায় 200-250 লোক আমার হাতে মদিনাওয়ালার হাতে বায়াত রাসূল গ্রহণ করেছে, সুবহানাল্লাহ করে। তো আসলে যারা সঠিক চিনে তাদের ইমান দিবে না, জীবন দিয়ে দিবে, কথা কন ঠিক কি না? তো আমি একটু সামান্য কথা বলে আমার লাইন মতন আলোচনা চলে যাবো। আমাকে সাবজেক্ট দিতে 4 সাহাবীর কাফেরের প্রতি কি ভূমিকা ছিল, এই ভূমিকার পরে এরা রসুলের প্রতি ইমান বিশ্বাস আকীদা কি ছিল, আল্লাহু আকবার বলেন। আমার জ্ঞানী গণী সুন্নি ভাই বাবারা চমৎকার একটা সাবজেক্ট দিল, কিন্তু আমি সময়ের অভাবে পারবো না, যতটুকু পারে আমি আগায়া যাবো। তবে রেজবি মাওলার দয়া চাই, আগে হুজুর কেবলার নামে একটা নাত কই, আপনারা সবাই বলবেন হুজুরের দয়া ছায়া আমি আগামো। মোহাব্বত বলেন হুজুরে কেবলা রেজবি মাওলার বড় অবদান, হুজুরে কেবলা রেজবি মাওলার বড় অবদান, আজ বিশ্বে জিন্দা আছে সুন্নিয়তের শান, ঠিক কিনা? হুজুরে কেবলা না আসিলে বাংলাদেশেতে ইমান হারা হইতো 90 মুসলমান, ঠিক কিনা? আব্বারে আমার হুজুর কেবলা আকীদা আমাদেরকে শিখাইলো। আকীদা কি মানুষ জানে না, কয় চলবে হে মুসলমান আমিও মুসলমান, মুসলমান হয়ে আমাদেরকে তুমি বলছো মাজার পূজারে, কোন দলিলের ভিত্তিতে? মুসলমানরা মাজারে পূজার জন্য যায় না, মাজারে জিয়ারতের জন্য যদি যা জিয়ারত করা সুন্নাত। নবী বলে মান যাআরা কাবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতি, উম্মত আমার সাথে সাক্ষাৎ করলা, তোমার জন্য আমার জন্য ওয়াজিব হয়ে যাবে তোমাকে জান্নাত দেওয়া। আল্লাহু আকবার কোন। অল্প সময়ে কথাটা বলে আমি মূল কথার দিকে যাব, কষ্ট হচ্ছে আপনাদের। আসলে মন থেকে বলবেন আপনারা একটু বসতে চান কি চান না? আমরা নবী পেতে চাই কি চাই না? হাত তোলা দিয়ে দেখান, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, রেজবিয়া দরবার শরীফ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে সবাই কোন মারহাবা। ওনার তাকবীর না দিলে ওনার আশিক জিরিয়েছে এটি এখন জুতা মুতা থুয়ে দমন বলবো, কারণ আছে এক এক ফুলের এক এক গ্রাম। তা আমি তো জানি কোন জায়গা কোন ওষুধ দেওয়া লাগে, আপনাদের দোয়ার বিনিময় ওষুধ নিয়ে আসছি, তবে আমার সময় দিতে হবে, থাকবেন তো? তা আমি বলতে চাইছিলাম জিয়ারত, একটু কথা বলে 4 জন সাহাবীর জীবনীটার দিকে যাব, একটু মনোযোগ। কেন আমরা নবীর প্রতি এত পাগল, নবীর প্রতি এত ভালোবাসা? রেজবি মাওলা শিখাইলো নামাজ দিয়ে জান্নাত পাবা, এর গ্যারান্টি নাই, কথা কন না কা? হুজুর তাহলে দলিল দেন। আল্লাহ কয় লাইসাল বিররা আন তুওয়াল্লু উজহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিবে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। নামাজ দিয়ে যদি জান্নাত পাইতো, হুজুর কেবলা বলে গেলেন কুত্তার মুখ আজ্ঞা পানি খরচ করে না, ফসরাব করে কুত্তা পানি লয় না, কুত্তার নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, যাকাত নাই, ফর্দা নাই, বিলা নাই, কুলুব নাই, ওর কুত্তা আসাবা কাবের কুকুর কিতমির, তুমি কেমনে জান্নাত পাইলা? কুত্তা কয় আমি তো নবী চিনি নাই, নবী কি পাই নাই, সাধারণ ওলি আল্লাহর ভালোবাসা মানুষের আগে আল্লাহ আমার জান্নাত দুনিয়াতে থাকতে ঘোষণা দিছে। ওরে মুসল্লি, নামাজ করো, ওই নামাজ তো নবীর জন্যই পাইলাম, কথা কন না? 50 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করলেন, কিন্তু আমরা কেন 5 ওয়াক্ত নামাজ পড়ি? ও ভাই নামাজি, তোমার আব্বা কমায় নাই, প্রেসিডেন্টে কমা নাই, মুফতি কমায় নাই, নবী কয় উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ। ওই উম্মতরা নামাজ পড়ে কোফালে দাগ লাগায়া, ওরা কয় মাজার জিয়ারত করা বেদাত, মা বাপের কবরে যাওয়া যাবে না। আল্লাহ কয় রইস তুমি হিংসা করো, নিন্দা করো, অপরকে দেখতে পারো না, এই খাতে তোমারে ফালাইমু। সামান্য একটু কথা, নূহ নবীর কিস্তির মধ্যে আল্লাহ ওখানে 3 বছর ফালাইয়া কিস্তির মধ্যে ফায়খানা করাইছে, ফায়খানা করছে কাফেররা। নূহ নবী কয় আল্লাহ নৌকাটাকে ফায়খানা করার জন্য বানাইছো? কয় না। তাহলে কেন? কয় আমি প্লাবন দিব, কিয়ামত করব, প্লাবনে মানুষ মরে যাবে, যারা নৌকায় থাকবে তারা বাচ্চা যাবে, তাহলে এটার মধ্যে ফায়খানা করে তুমি কেমনে সহ্য করো? আল্লাহ কয় নূহ একটু ধৈর্য ধরো। ওখানে একটা বৃদ্ধ মহিলা গেছে, গুড় মাধ্যে ফইরা 80 বছর মহিলারে আল্লাহ 16 বছরের যুবতী বানাইয়া দিচ্ছে।
সব খেলা কার? আল্লাহ কয় একটু ধৈর্য ধরো, বুড়িরে 16 বছরের যুবতী বানাইয়া। সারা দেশে মহিলাটা কয় আমি ছিলাম 80 বছরের বুড়ি, কিন্তু এখন হইয়া গেলাম 16 বছরের যুবতী। যে চোখে দেখে না, কানে শোনে না, ল্যাংড়া, সে ডুব দিলে পায়খানা থেকে উঠটা দেখে জোয়ান এবং তার চোখের জ্যোতি ফিরে পায়। আব্বারে এই অবস্থা দেখিয়া যতগুলা বিমানী লোক বিমান নিয়ে ডুব দিলে পায়খানা থেকে উঠতে দেরি, ভালো হইতে দেরি না, ভালো করে কে? ওই জ্ঞানী গুণী সুন্নি বাবারা অবশেষে ডুবাইতে ডুবাইতে পায়খানা আর নাই, নৌকা দুইয়া পায়খানার পানিগুলা গায়ে দিলে ভালো হইয়া যাইতেন। আল্লাহ কয় নুহ তোরে না কইছি ধৈর্য ধরতি, তাগবু তাগরে খাবাইমো। আজীবন সুন্নি করে মাজার ফুজারি বলাতে আল্লাহ এবার তাগরে দিয়া মূর্তি ফাহারা দেওয়াইছে। ফাহারা দেয় নাই, শুধু ফাহারা দেয় নাই, আবার মাইক দিয়ে আমি শুকুর আদায় করি মূর্তি ফাহারা দেয় না লাগিয়া। এই জন্য মানুষ চোখ খুলে দেখো কাকে মূর্তি পাহারা দিলে তারাই তো করে জবা করে। কথা কয় না কি? গত 20 দিনের ঘটনা, মুসলমানরে জবাই কইরা দিল। যেটি মূর্তি পাহারা দিছে সময় পাইলে তোমরা বাঁশ দিব। তবে আমরা মূর্তি চিনি না, মূর্তি জানি না। আমরা যদি জিয়ারত করার নিয়তে যাই, অজু ছাড়া জিয়ারতে যায় আর যাওয়া যায় না। হিন্দুরা তো অজু করা দূরের কথা, মুইতা হানি খরচও করে না। ওদের জন্য পূজা পূজা করতে দুটা মূর্তি, একটার নাম ভগবান ভগবতী, কথা কন না কা? কিন্তু জিয়ারতে ভগবান ভগবতী নাই, ওখানে লাগে 1 নম্বর জামা পাক। শরীরের জামা যদি ফসরাব লাগে অজু হইব নি? এরপরে শরীরে যদি পায়খানা লাগিয়া থাকে অজু হইব নি? তাহলে শরীর পাক, এরপরে যেটা দিয়ে অজু বানাইবেন পানিটা পবিত্র লাগবে। পানি যদি ফসরাবের হয় আপনার এখন অজু হবে নি? তাহলে পানিও পাক, শরীর পাক, কাপড় পাক। এরপরে 4 ফরজ অজুর মধ্যে, কথা কন না খাও? কয় ফরজ? 4টা ফরজ আদায় কইরা যেই কোনো ব্যক্তি এখানে বসে মা বাপের নিয়তে জিয়ারত করবেন, সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার আদায় কইরা দুরূদ শরীফ পড়া যখন হাত তোলা দিয়া কাঁদবেন, রব্বির আনহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ কয় সাথে সাথে তোর মা বাপের রূহের মধ্যে 1 খতম কোরআনের সওয়াব নাজিল কইরা দেয়। আমরা মাজারে সেজদা দেই না, সেজদা একমাত্র আল্লাহর জন্য। কথা কন না কা? সেজদা দেওয়ার শর্ত ওরা জানে না। সেজদা দিতে হলে কাবাতি শরীফাতি আল্লাহু আকবার, ঠিক আছে? আপনারা বলেন ফুপ দিকে আপনি নামাজ পড়লে যে কোনো লোকে দেখবো কি কত হয়েছেন আপনি ফুপ দিকে ফিরিকা পড়েন, বাবা আমি তো দিশা রাইলেছি, কথা কন না কা? আর যদি আমি জানি এদিকে ফিরলে নামাজ হবে, কবে এটা মনে শরীয়তের মূল্যায়ন, এটা পাগল তাসিরা গেছে। তো যারা কয় আমাদেরকে আমরা সেজদা করি, মাজারে সেজদা চলে না, মাজারে আমরা ঠোঁট লাগাইয়া সুমা দেই, কথা কন না? আর সুমা এক জিনিস, আসওয়াক পাথরও যদি সুমা দিতে পারো, ওই পাথর দামি ছিল না, দামি হয় নাই, নবীর ঠোঁটের কারণে দামি হয়েছে, কথা কন না কা? আর আল্লাহর ওলিদের দেখো, আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলে, যেই বান্দা আমার হইয়া যায় ওই বান্দার জবান আমি আল্লাহর জবান হইয়া যায়। ওই বান্দার হাত আমি আল্লাহর হাত হইয়া যায়, আমার জবানে কুদরতি ভাবে তার অঙ্গ প্রত্যঙ্গ চলায়ন করে। এখন শর্ত হইল কানা মুলুবিরা, তোমরা বারবার আমাদেরকে তোফো দাও, নবী মরে গেছে, নবী পচে গেছে, নবী গলে গেছে। আরে বাদাইম্মা মৌলবী কইলে কি, নবীর মরণ যদি হয় নামাজে হবে না, কারণ নামাজের মধ্যে কোটি মিলিয়ন মিলিয়ন হাজার হাজার নয়, টেপনা থেকে তেতুলিয়া নয়, সারা পৃথিবীর বিশ্বের মানুষ একসাথে নয় প্রতিটা সেকেন্ডে নামাজের ভিতরে সালাম দেওয়া ওয়াজিব, কথা বলে। এখন আল্লাহ তো জানবে এমন একটি জাত আসবে, দল আসবে, আমার বান্দা হইয়া দাবি করবে দাড়ি টুপি নিয়া যে নবী মরে গেছে, পচে গেছে, আল্লাহর হাবিব মরে নাই। আল্লাহর হাবিব রে আল্লাহ কয় আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ঈমানদার যারা হবে তাগো জানের চাইতে আমার নবী নিকটে। এই জন্য আমি বলি ওর জমিলে মরণ আছে, মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব, মরার আগে যে মরাছে তার কি রে আর মরণ আছে গো, মরার আগে যে মরাছে
তার কি রে আর মরণ আছে গো যেমন দয়ালে নবী মদিনাতে জিন্দা পূর্ণ জনম লইয়া আমি যেন ফাই তোমারে গো পূর্ণ জনম লইয়া। আমার নবী সাত আসমানের নবী, সাত জমিনের নবী, অগণিত নবীদের নবী। আল্লাহ যারে দুস্থ কয়া ডাক দিলেন, বন্ধু কয়া জগৎ সৃষ্টি করলেন, যার প্রেমে আল্লাহ মানুষ বানাইলেন, তিনি রাহমাতাল লিল আলামিন নবী। চারজন সাহাবীদেরকে নিয়ে একটা পাহাড়ের উপরে দাঁড়াইলেন। পাহাড়টা থরথর করে কাঁপতেছে। কোরআন বলে ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা, এইভাবে পাহাড়টা কাঁপতেছে। আমার নবী কয় পাহাড় তুমি কম্পনি বন্ধ করো। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। পাহাড়ের জবান খুলে গেছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি কেমনে কম্পনি বন্ধ করতাম, যিনি না হইলে আমি পাহাড়কে সৃষ্টি করতো না। আল্লাহু আকবার। আমি পাহাড়ের উপরে চারজন সাহাবী দাঁড়াইছেন, যিনি নবী কুলের সরদার, যিনি ইমামুল মুরসালিন, যার কদমের ধুলির জন্য আরশ পাগল হয়েছে। নবী গো আমি সাধারণত পাহাড় এই জন্য কাঁপতেছে, আমার অন্তরটা ভয় লাগে, না জানে আপনার সাথে বেয়াদফি হইয়া যায়। আমার নবী কই কম্পনি বন্ধ করো। তুমি জানো নি আমার এখানে তিনজন শহীদ, একজন সাহাবী, আল্লাহু আকবার কোন, একজন খলিফা, তিনজন শহীদান দাঁড়িয়ে আছে। আমার নবীরে যারা কয় গায়েব জানে না, কানা মৌলবী শূন্য নেই, এই কথার দিকে গেলে সাহাবাই কেন আমার আকিদা কি, ওয়াহাবিরা বুঝালো জানাল, তোদের সাথে তো আমার দলাদলি নাই, কাটাকাটি নাই, জাগা সম্পত্তি নিয়ে ফারাফারি নাই, তোরা শুধু নবীর নিয়ে ফতুয়া দেস, নবীর বেলায় তোরা ছোট করে দেখস। আল্লাহ কোরআনে বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, রসুলের সম্মান ইজ্জত সবার উপরে, তোরা নিতে নিতে মানুষের কাতার নিয়ে আনস। মানুষের কাতারে তো নাই, মানুষ থেকে হইতে হবে মমিন, আবদাল, আওতাদ, নকিব, রকিব, আরেফ, মানসুফ, আলেম, মোল্লা, ওলি, গাউস, কুতুব, কুতুলাতাব, কুতুবুজাদি, দরবেশ, ইমাম, ইমামে আজম, গাউস, গাউসুল আজম, তাবি, সাহাবি, আনসার, মুহাজির, শহীদ, ফারুক, ফারুক আজম, সিদ্দিক, সিদ্দিক আকবর, নবীজি, আল্লাহ, একসাথে কোন আল্লাহু আকবার। প্রশ্ন হইল সাধারণ কাতারে মানুষে আনো, নবীজি আমার মতন বলো। বিবেকবান বাবারা আমরা অনেকে পায়খানা করে প্রস্রাব করে পানি লই না। আমার নবীর প্রস্রাব মুবারক এমন পবিত্র ছিল, আল্লাহর কসম উম্মে আইমান খাইয়া কয় নবী গো জান্নাতের শরবত দেখি নাই শুনি নাই, কিন্তু এটা কি খাইলাম, আমার মনে হয় খোদা আপনার জন্য জান্নাত থেকে শরবত পাঠাইলো। আমার নবী কয় এটা জান্নাতি শরবত না, এটি আমি নবীর প্রস্রাব মোবারক। উম্মে আইমান তো লগে লগে ভূমি করতে পারতেন, উম্মে আইমান ভূমি নয়, কয় নবী কয় এটা ভুল হইতে পারে, আমার মনে হয় এটা প্রস্রাব নয়, এটা জান্নাতের কোন নিয়ামত। আমার নবী কয় সাহাবাই কারাম দেখো দেখো জান্নাতি দেখো। উম্মে আইমানের দিকে তাকাও, দুনিয়াতে যদি জান্নাতি পাইতে চাও, উম্মে আইমান আমার প্রস্রাব পান করার কারণে আল্লাহ তারে জান্নাতি বানাইয়া দিল। ওরে প্রেম করিয়া বুইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া বুইল না জীবনে, বলেন প্রেম করিয়া বুইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া বুইল না জীবনে। ওরে হযরত বিল্লাল প্রেমিক ছিল, নবীর প্রেমে ওরে আজানেতে মিলতো নবীর সনে, বলেন আজানেতে মিলতো নবীর সনে রাইখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে। বাবারা অনেক অনুরোধ, তাহিরি ভাই চলে আসছে, কারণ ওনার লগের ক্যামেরাম্যান চলে আইছে, মারা পাগল না এটি ওনার ক্যামেরাম্যান, বুঝা গেছে উনি চলে আইছে। আমার সময় লাল বাতি চলতেছে, হলুদ বাতি, হলুদ বাতির পরে লাল বাতি, এটা কোনো আমি মরার লাগে না, ছাড়ার লাগে, আইলে ছাইরা দিবে একটু অনুরোধ। আমি জানি আমার সময় যতটুকু হোক, এটা রেজবি মাওলার রুহানি দয়া দোয়া দোনোটাই চাই, কথা কন ঠিক কিনা? আব্বারে চারজন সাহাবীর মধ্যে নবী ঘোষণা দিলেন তিনজন শহীদ আর একজন খলিফা। আল্লাহু আকবার। হযরত উমর নিঃসন্দেহ কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি তো সাত আসমানের নবী,
আপনি এমন নবী, আখেরে কি আউয়ালে কি ডানে কি বামে কি সব আপনি কিছু জানেন, আল্লাহ আপনারে জানাইলো। আর কানার দলেরা দলিল পাইয়া কয় আনা। বাবা লক্ষ্য করবেন, আলিমুল গায়বি ফালা ইজহুরু আলা গায়বিহি আহাদা ইল্লা মানির তদা আমির রাসূল। ওরা মনে করে রাসূল গায়েব জানে না, রাসূল গায়েব বোঝে না। আজকে আমি অনুরোধ করব আপনাদেরকে, দয়াল নবীর প্রেমে সিদ্দিক আকবর তিনি শহীদ হবেন না। সিদ্দিক আকবর ছাড়া তিনজন শহীদ, হযরতে ওমর, হযরত ওসমান জিন্নুরাইন, মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু, ওনারা কিভাবে শহীদ হয়েছে এই ঘটনা যদি বলি কমপক্ষে আজকে সারা রাত বললে হবে না। আমি কোনাইছে একটু পারি দেওয়ার চেষ্টা করব। আমার নবী কয়, আবু বকর রে বলো তো মদিনাটা কোন দিকে? একসাথে বলেন না আল্লাহু আকবার। 24 সপ্তাহ আগে আমার নবীজি বললেন, যিনি 24 সপ্তাহ অর্থাৎ 6 মাসের কাছাকাছি হযরতে সিদ্দিক আকবর, সিদ্দিক অর্থ সত্যবাদী, এই লকাবটা আমার নবী ওনারা দান করলেন। আল্লাহু আকবার কোন নবীর কদমে পড়ে হযরতে সিদ্দিক আকবর কি শিখেছেন, কি জেনেছেন? সিদ্দিক আকবর কয়, নবী গো, আল্লাহ চিনতাম না, মূর্তি পূজা করতাম, আল্লাহকে জানতাম না। আপনি আসার কারণে লা শারিকা লা, আল্লাহর সাথে কারো শরীক করা যাবে শিখলাম। দাড়ি রাখা সুন্নত জানলাম, পাগড়ি পরা সুন্নত জানলাম। অনুরোধ থাকবে মনোযোগ অন্তরের কান লাগান। এদিক সেদিক চাইলে আলোচনা হবে না, কারণ মনোযোগ থাকতে হবে আকর্ষণীয়ভাবে। আমি বলে গেছি আমি মাঠটা গোছাইয়া দিয়া যাবো, যতটুকু সময় পাই আলোচনা করে যাবো। যদি তকদির নসিবে থাকে আসলে পরের বছরও করতে পারবো যদি হায়াত থাকে। কিন্তু মোহাব্বত আর প্রেমটা হলো বড় সবচেয়ে নেয়ামত। কারণ হুজুর কেবলা ওই যে বললো নামাজ রোজা হজ যাকাত দিলা কুলুব, ইমান ছাড়া বললে আমলের দাম নাই। এখন ইমানটা তো নামাজ না, ইমানটা তো রোজা না। আবু বকর কয়, ইমান তো হজ না, ইমান তো যাকাত না, ইমান তো পর্দা না। ইমান কি নবী গো? ইমান হইল জান দিয়া আপনি নবীরে ভালোবাসা। আমি সিদ্দিক আকবর জানি তাম পৃথিবীর নেক যদি আপনি বলেছেন এক পাল্লায় দেয়, আপনি নবী বলেছেন আয়েশা শুনে নাও, তোমার তামাম জাহানের নেক এক পাল্লায় দিলে আমার ওমরের একটা রাত্রের নেকের সমান হবে না। আবু বকর সিদ্দিক জানে নবী গো, আপনি বলেছেন আকাশের তারকাগুলা গুনতে গুনতে গোনা শেষ হইয়া যাবে, লেকিন আপনার উম্মতের আমল নামার নেক শেষ হবে না। ওই উম্মত হচ্ছে দ্বিতীয় নম্বরের খলিফা হযরত ওমর। মা আয়েশা কয়, নবী গো তাহলে দুইবার বলছেন ওনার কথা, আর কেউ আসেনি? কই আছে। কই উনি সহ তামাম জাহানের নেক যদি এক পাল্লাই দেওয়া হয়, আমার সিদ্দিক আকবরের একটা রাত্রের নেকের সমান হবে না। বাজান এখন ওই রাতটুকুন্ডুকু এদিকে যাচ্ছি, ওনাদের ভালোবাসা ইমান কি? 24 সপ্তাহ আগে আল্লাহর হাবিব যখন বললেন মদিনাটা কোন দিকে, উনি ঘুম হারাম করলেন, প্রেম হারাম করলেন, বিবির সাথে শোয়া হারাম করলেন, বিবি বাচ্চার ভালোবাসা হারাম করলেন, খাওয়া দাওয়া খাইতেন না ঠিক করে, দিনের বেলা ঘুমাইতেন না আমল বন্দিগির কারণে। রাত্রে উনি দরজার সাথে ডেল্লা দিয়া শুধু চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে, আমার নবী নাম যে এতই মদ গো আমার কইরাছে জাদুঘর, কামলেওয়ালার বাঁশির সুরে আমরা কামলেওয়ালার বাঁশির সুরে গড়ে থাকা বিষম দয়, আমার মন হইয়াছে রে দেওয়ানা। বলেন রেসিবি নাম যে এতই মধু, আমার মুর্শিদে নাম যে এতই মধু, খাইলে মধু ফুরায় না, আমার মনে হইয়াছে রে। বাজান একটু সময় নিয়ে কথা শোনেন, লক্ষ্য করেন। মা আয়েশা যখন বললেন সিদ্দিক আকবরের একটা রাত্রের নেকের কথা বললেন, ইনি জীবনের দিকে চান নাই, খাওয়া দাওয়ার দিকে তাকান নাই, ঘুমের দিকে তাকান নাই। 24 সপ্তাহ নবী নবী বলে বলে দরজার সাথে ডালনা দিয়ে কাটাইতেন, এই কথার দিকে আমি যাইতাম না। উনি আর রাহমাতাল লিল আলামিন নবী,
একদিন গভীর রজনীতে হিজরতের আগের রাত্রের ঘটনা, অর্থাৎ কয়েকদিন আগে হিজরতে তো হেঁটে হেঁটে গেলেন, সময় লাগছে। আয়েশা দরজার মধ্যে টোকা দিতে দেরি গো, আল্লাহু আকবার। উনি একটা ডাক দিয়া কয়, নবী গো, এই রাত্রের অপেক্ষায় তো ছিলাম গো নবী, আমি সিদ্দিক আকবর আপনার গোলাম হাজির আছি গো। আমার নবী কথা বলে নাই, ডাকও দেয় নাই, টোকা মানলেন। সিদ্দিক আকবরের আকীদা বিশ্বাস ঈমান ছিল যে এত রাত্রে নবী ছাড়া কেউ আসবে না। 6 মাস পরের ঘটনা, 6 মাস আগে বলছে মদিনা কোন দিকে যাইব, কথাটা বলে নাই। তিনি বুঝে ফেললেন মক্কা মানুষের অত্যাচারে যন্ত্রণায় নবী ইসলাম প্রচারের জন্য চলে যাবেন উনি মদিনাতে, যে কোনো টাইমে চলে যাইব। নবী যদি চলে যায়, নবী সারা বাঁচা সম্ভব না। সিদ্দিক আকবর ওই ভাবনা চেতনা নিয়ে ঘুমাচ্ছেন না, ঘুম হারাম করলেন। যখন রাহমাতাল লিল নবী দরজায় টোকা দিলেন, দরজাটা খোলে, নবীর কদমে পড়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে একদিন নয় দুদিন নয়, এই রাতটার অপেক্ষা আমি 6 মাস পাই করলাম। নবী গো, আমি জানি আপনি মদিনা মক্কায় থাকবেন না, মদিনায় চলে যাইবেন, কিন্তু এই রাতের জন্য তো আমি অপেক্ষা করলাম। আপনার সঙ্গী দয়ার কাটা আছে আপনার সাথে? আমার নবী কই, কেউ নাই, কেউ নাই রে। আল্লাহু আকবার। তোমাকে আমি বাছাই করলাম তুমি যাওয়ার জন্য। সামনে কাফের পড়বে, বেদিন পড়বে, শত্রু পড়বে, কিন্তু তুমি আমার সাথে থাকতে চাও কি চাও না? এই কথা বলে নাই। তিনি জানেন নবীকে কতল করার জন্য, গায়েব করার জন্য বিভিন্ন ফায়তারা তারা মক্কার মানুষ করছে। সিদ্দিক আকবর কয়, নবী গো, তাহলে আর দেরি কেন, আমি প্রস্তুত আছি। মাওলা আলীকে ডাক দিয়ে কয়, আলী রে, আয় আয় আমার কোলে আয়। বুকের সাথে মাথা লাগাইয়া আলীকে কয়, আমার আপন বিছনায় শুয়া যা, আমি চলে যাইতেছি। কাফেররা আসবে, তোরে দেখা হতো কুসুরি মারবে, কূপ মারবে, থাকতে চাও কি চাও না? এদিক বলে নাই, উনার জায়গায় শুয়ে গেল। আলী শুয়া রইলেন। আলী জানে যত বড় কাফের আসক না কেন, আমার নবী ইঙ্গিত দিছে তুমি আসো, মদিনাতে দেখা হবে। তিনি বুঝে ফেললেন, আগ করলে ইশারা, ব্যাক করলে ধাক্কা। নবী বলে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিগুন বাবুহা, আমি যত ইলমের শহর, ওই শহরের দরজা একটা, ওটা হলো মাওলা আলী। আল্লাহু আকবার কর। আলীর কথার দিকে যাইতাম না, কেন গেলাম শুনে নেন। মাওলা আলী বুঝেছে নবী যেহেতু বলছে দেখা হবে, আমি যতই কাফেরের মাঝখানে থাকি না কেন রে, ওরা আমার চোখে দেখবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। বলেন তায়েফের জমিনে পড়ে কান্দে নবী, যারে যার গো কান্দে নবী, এ মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। দুঃখ আমাদেরকে টিস্কারি করতে রিজভী মাওলাকে ভণ্ড সব বলছেন। কে? ওর নাম হলো মোতাল্লেব হোসেন সালেহ। হুজুরের গজব তার উপরে পড়ে গেছে। মাইন্ড করবেন না, আমাদের দেশে মানুষকে নিশ্চয়ই ওর উপরে কোনো লোকের বদ্ধ আছে। এটা কোনো লোক না, এটা স্বয়ং রিজভী মাওলা। কারণ যার সাধুর ধরা রসুল সহ্য করবে না। কেন? যিনি জিহাদ করে ছুরি এই পাশ দিয়ে ঢুকেছে, ওই পাশ দিয়ে বাহির হয়ে গেছে, নদীর মধ্যে ফালাই দিছে, রুহু যায় নাই। রিজভী মাওলা 150 বছরের উপরে হায়াত চাইছে, উনি যদি আরো চাইতো আরো দিত, কিন্তু তিনি কয় না, আমার যেটি আমি ভলান্টিয়ার এবং আশিক রসুল রাখিয়েছি, জীবন দিব, ঈমান দিত না। ঠিক কিনা? এই জন্য উনি পর্দা করেছে, এপার থেকে ওপারে গেছে। কিন্তু বাজান ওই দিকে যাওয়ার আগে একটা কথা বলি, আপনারা হয়তো শুনলে কারো গায়ে লাগতে পারে। আমার সন্দেহ জাগে এই মোতাল্লেব হোসেন সালি এতে জানি মুসলমানি করেছেন, তারা ফাইলে তার লুঙ্গি উল্টে চাইতাম, এটা কাটছি না। কারণ এটা জেহানা জেহানের বাপ ধরে, কথা কোন ঠিক কিনা? এটা হলো আন্তর্জাতিক মুনাফেক। এটা কোন ধরনের মুসলমান? এটা ভয়ে আগে সাইড হয়ে গেছে। আল্লাহ জানে কোন দিকে জানি যায়, যেহেতু মূর্তি ফারাদার লাগতেছে, আমরা জানি কোন দিন ফিডা লাগে। রিজভী মাওলারাকে বুক ফেতে দিব, রুহু নিয়ে যাবি, ঈমান নেওয়ার সুযোগ নাই। ঠিক কিনা? এদেরকে বুলেট বানিয়ে দিয়েছে। আমি একটা কথা আপনাদেরকে বলবো,
কি জন্য কথাটার দিকে যাচ্ছে একটা উপমা। এক লোক হিন্দু থেকে মুসলমান ধর্ম গ্রহণ করেছে, গ্রহণ করার পরে সভাপতি তো মসজিদের খুব বড় লোক, টাকাওয়ালা লোক, পয়সাওয়ালা লোক, হজ থেকে আইসা এই জুমার দিনে তার মুসলমানিত্ব গ্রহণের পরে ইমাম সাহেবকে নিয়ে বাসায় নিয়ে ইচ্ছা মতন খানা খাওয়াইছে। খাওয়ায়া নিজে সৌদি থেকে জুব্বা যেটা আনছে পছন্দনীত জুব্বাটা তারা দান করছে। কাকে? ওই মুসলমান গ্রহণ করা হিন্দু লোকটাকে, যে ইসলাম গ্রহণ করেছে, হিন্দু ধর্ম ত্যাগ করেছেন, সনাতন ধর্ম ত্যাগ করেছেন। আপনাদের কি খারাপ লাগতেছে? এই কথাটা বলে আমি মূল কথা দিকে যাব। এখন প্রশ্ন হলো, এই ধর্মটার কথার দিকে কেন যাচ্ছি? যে আসলে এই ধরনের মুসলমান এখন বাংলাদেশে প্রকাশিত হচ্ছে, কথা কোন ঠিক কি না? কারণ তারা মনে করছে এমন একটা দল ক্ষমতা আসছে যে ওরার মতো হতে না থাকলে আমাদের জীবন দিতে হবে। আরে আমরা তো মরে আগেই গেছি রেজবি মাওলার কদমে, ঠিক কি না? আর জীবন নিবি কি, নেওয়ার আছে কি, ঠিক কি না? মানুষ মরলে একবারে মরে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরেন মানুষ মরে না, মৃত্যুর স্বাদ গ্রহণ করে। আল্লামা তাহিরি ভাই আসলো, আমি আপনাদেরকে সময় দিব, এর পাকে দিয়ে আমি আপনাদেরকে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ, রেজবিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, রেজবিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, প্রধান বক্তা আগমন শুভেচ্ছার স্বাগত, তাইরি হুজুরের বসাবে কোথায়, শুভেচ্ছার স্বাগত, তাইরি হুজুরের আগমন শুভেচ্ছার স্বাগত, মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, রেজবিয়া দরবারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, গণপতি বাসুরি পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, রেজবিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, রেজবিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, রেজবি বাবা আগমন তাইরি হুজুরের আগমন খাওয়া দাওয়া খাইছেন? প্রধান বক্তা আগমন শুভেচ্ছার স্বাগত, আল্লামা গিয়াসউদ্দিন তাইরি সাহেবের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া রেজবিয়া দরবার শরীফ রেজবিয়া দরবার শরীফ তাইরি হুজুরের আগমন প্রধান বক্তার আগমন বাতালে আগমনের আগমন সুন্নি জনতার পক্ষ থেকে গণপতি বাসুরির পক্ষ থেকে রেজবিয়া দরবার শরীফ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত রেজবিয়া দরবার শরীফ রেজবিয়া দরবার শরীফ তাইরি হুজুরের আগমন তাইরি হুজুরের আগমন প্রধান বক্তা আগমন এই পাশে নিয়ে এসো, এই পাশে নিয়ে এসো, নিয়ে এসো, এখানে নিয়ে এসো, তাইরি সাহেব এখানে নিয়ে এসো, মিরপুরের পক্ষ থেকে এটা বসো, রেজবিয়া দরবারের পক্ষ থেকে ভাই বুঝছেন, এরপরে আপনাদের আগমনের আগমন গিয়াসউদ্দিন তাইরি সাহেবের আগমন প্রধান বক্তার আগমন আগে এটা দাও তোরা দিয়ে দিন। আচ্ছা দিব, রেজবিয়া দরবার শরীফ 10 মাস 17 দিন পরে যে লাস্ট উত্তর এটা বলতেছি, তাইরি বাইরে বসাই বলবো। প্রধান বক্তার আগমন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, রেজবিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, প্রধান বক্তার আগমন আল্লামা গিয়াসউদ্দিন তাইরি সাহেবের আগমন তাইরি হুজুরের আগমন গণপতির
সম্মানিত সুধী জনতা, যারা দাঁড়িয়ে আছেন সকলে বসে যান এবং কি একটু সামনে আগিয়ে বসুন যাতে সকলে জায়গা করে বসতে পারে। যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসে যান, মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে দয়া করে আমরা একটু চুপ থাকি এবং যে ক্যাম্পগুলো আছে আপনারা মাইক্রোফোন এদিকে নিয়ে দাও। দিকে এসে বসুন। হ্যাঁ, এটা নিয়ে দাও, শেষ করবো তো। এই লাইন দাও, সিঙ্গেলটা লাইন দাও, শেষ করুক না হুজুরের লাইনটা দাও না। জি ভালো আছেন? জি আসলে